মুহতারাম উপস্থিতি, এ পর্যায়ে অভিব্যক্তি প্রকাশ করবেন অত্র জামিয়ার ফাজিল মাওলানা আব্দুর রশিদ নোমান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বহরগ্রাম গোলাপগঞ্জ সিলেটের আবনা ফুজারা উফাজ সাধারণ সভার উপস্থিত আমার সরে তাজ হযরত আসাদিসায়ে কেরাম, ফাজিল ও আবনা হুফাজ এবং অধ্যয়নরত পিপাসু ছাত্র ভাইয়েরা, আমিও সর্বপ্রথম ধর্মের পক্ষ থেকে গ্রহণ করুন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় শান্তির শ্রেষ্ঠ বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, জামিয়া ইসলামিয়া বহরগ্রাম আমাদের আবেগ, অনুভূতি, প্রেরণা, আমাদের আত্মার প্রশান্তি। জামিয়া ইসলামিয়া বহরগ্রামের প্রত্যেকটি সভা আমাদের কাছে সাধারণ সভা নয়, অসাধারণ একটি সভা। সম্মানিত হাজরিন, জামিয়া ইসলামিয়া বহরগ্রামের আবনা ফুজারার প্রচারণা যখন সর্বপ্রথম শুরু হয়েছিল, তখন থেকে দিনের ভিতর এক আকাঙ্ক্ষা, তখন থেকে দিন জামিয়ার প্রতি উদাস হয়ে আছে, কখন এই দিন অনুষ্ঠিত হবে আর কখন সে উপস্থিত হব, তবে দিন শান্ত হবে, তবে হৃদয়ে প্রশান্তি থাকবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, মহান রব মাঝারে ইলমিতে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজরিন, জামিয়া ইসলামিয়া বহরগ্রামে আমার লেখাপড়ার মোতাবাসিকা দ্বিতীয় বর্ষ থেকে দাওরে হাদিস পর্যন্ত এই সময়ের ভিতরে, এই সময়ের আগে আমি দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছুর জ্ঞান আমার মধ্যে ছিল না। আমি এক সাধারণ অজ্ঞ মূর্খ মানুষ ছিলাম। যা অর্জন করেছি মোতাবাসিকা দ্বিতীয় বর্ষ থেকে দাওরে হাদিস পর্যন্ত এই জামিয়াতে অর্জন করেছি। আমার এই দুনিয়াতে চলার ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া বহরগ্রামের অবদান সারা জীবন থাকবে। এই জামিয়া ইসলামিয়া বহরগ্রাম থেকে যা অর্জন করেছি তা আমার দুনিয়া ও আখিরাতের, যদি তার উপর আমল করতে পারি, দুনিয়া ও আখিরাতে আমার কল্যাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই জামিয়ার মধ্যে দীর্ঘ সরফ থেকে দাওরে হাদিস পর্যন্ত টিকে থাকার আমার ভিতরে দুইটি অনুপ্রেরণা ছিল, দুইটি মহব্বত ছিল। এক হচ্ছে এই জামিয়ায় বেশি দিন থাকতে জামিয়ার ব্রাদের প্রতি আমার মহব্বত হয়ে গিয়েছিল। আরেকটি হচ্ছে আমি এই জামিয়াতে অন্যান্য জামিয়ায় লেখাপড়া করেছি, কিন্তু এই জামিয়ার উস্তাদবৃন্দ যেভাবে ছাত্রের প্রতি সর্বাত্মক হক, উস্তাদ ছাত্রের প্রতি যে হক আছে, সেই হক পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পেয়েছি। এর দরুন আমি মুতালা করি বা না করি, আমি আমার সবক শিখি বা না শিখি, কিন্তু আমার উস্তাদ প্রতিদিন দর্শে উপস্থিত হতেন, প্রতিদিন আমাদেরকে সর্বোচ্চ ইলম দেওয়ার চেষ্টা করতেন। এই দুই কারণে জামিয়ার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল, যার দরুন এই জামিয়া থেকে দৌড়া শেষ হওয়ার আগ পর্যন্ত জামিয়া ছেড়ে যায় নাই। আর এখন পর্যন্ত জামিয়ার প্রতি দিল আক্ষেপ হয়ে থাকে, কখন কোন ডাক আসবে, কখন আমাদেরকে জামিয়ায় আসার এলান করবে আর ছুটে চলে আসবো, এই আক্ষেপ নিয়ে সব সময় থাকি। আমাদের আপনার ফুজারা ও হুফাজ পরিষদ, আমরা আমাদের জামিয়ার মুদির মুহতারাম ও হুফাজ আপনার ফুজারা সকলের প্রতি আহ্বান থাকবে যেন এমন এই আপনার ফুজারা পরিষদ এমন ভাবে গঠন করা হয় যার মাধ্যমে আমরা সবাই আপনার ফুজারা হুফাজ সবাই যেন এক ডাকে
এক অক্ষতার সাথে এই পরিষদকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করি, সেই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এ পর্যায়ে অভিব্যক্তি প্রকাশ করবেন অত্র জামিয়ার ফাজিল আবনা ফুজালা হুফাজ সাধারণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, অত্র জামিয়ার বর্তমান উস্তাদ হাফিজ মাওলানা শাব্বির আহমদ। হাফিজ মাওলানা শাব্বির আহমদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد জামিয়া ইসলামিয়া বহরগাম আবনা ফুজালা হুফাজ পরিষদ কর্তৃক আয়োজিত